2026 সালের 31শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নিশ্চিহ্ন করার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়, ঝাড়খণ্ডের একসময়ে লাল দুর্গে প্রায় রোজই কোনো না কোনো শীর্ষ মাও নেতার মৃত্যুর খবর আসছে। এই পরিস্থিতিতে খাস কলকাতায় মাওবাদীদের হুমকি চিঠি পেলেন বড়বাজারের এক স্বর্ণ ব্যবসায়ী। নিউ পিসি জুয়েলার্সের কর্ণধার জয়ন্ত চৌধুরীর কাছে 50 লক্ষ টাকা দাবি করে চিঠি এসেছে মাওবাদীদের নাম করে, যাতে রীতিমতো মাওবাদী নেতার নাম, ধাম ও টাকা পাঠানোর ঠিকানার অবধি পুঙ্খানুপুঙ্খ উল্লেখ রয়েছে। আমি সমীর মণ্ডল। আমাদের মাওবাদী তহবিলের শক্তি বাড়াতে প্রচুর অর্থ প্রয়োজন। 50 লক্ষ টাকা দান করবেন। ওই টাকা আপনি গোপীকান্ত ব্যানার্জি, গ্রাম হাদিপুর কলোনি, পোস্ট হাদিপুর, থানা দেগঙ্গা, জেলা উত্তর 24 পরগনা এই ঠিকানায় পৌঁছে দেবেন। গুপি দাদা আমাদের সংগঠনের একজন সম্মানীয় সদস্য। ওনার কাছে টাকা পাঠাবেন, না হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকব। পুলিশের কাছে গেলেও পার পাবেন না। পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের কিছু করতে পারবে না, ওদের কোনো সাহস নেই। 50 লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি বলতে বলা যেতে পারে, এবং তারপর এর সঙ্গে একইভাবে উল্লেখ করা আছে যে কলকাতা পুলিশ কিছু করতে পারবে না, কলকাতা পুলিশকে জানিয়েও কোনো লাভ হবে না। এই ব্যবসায়ী তার শুধুমাত্র যে বড়বাজারে সোনার দোকান রয়েছে এমন নয়, তার বনগাঁতেও একটি দোকান রয়েছে। এবং সুদূর অতীতেও কলকাতার কোনো ব্যবসায়ী এমন হুমকি চিঠি পেয়েছেন বলে শোনা যায় না। ইতিমধ্যেই পোস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বড়বাজারের জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ। দেখার পরে ওটাকে বড়বাজারের থানাতে ক্রাইম ব্রাঞ্চে আমরা অভিযোগ জানিয়ে দিয়েছি। ক্রাইম ব্রাঞ্চ আমাদের অফিসারেরা এসে ভিজিট করে গেছে আমাদের বড়বাজারের শোরুম এবং আমাদের দমদমের যে বাড়ি, মানে দমদমের যে কৃতিশ কমপ্লেক্সে আমরা থাকি, সেখানেও ওনারা অ্যাড্রেস নিয়েছেন, ওখানেও খেয়াল রাখছেন। তবে চিঠিতে যেভাবে রাজ্য পুলিশকে তাচ্ছিল্য করা হয়েছে তাও খুবই বিরল। সত্যি কি মাওবাদীদের তরফেই এই চিঠি পাঠানো হয়েছে, নাকি মাওবাদীদের নাম ব্যবহার করে এই হুমকি চিঠি পাঠিয়েছে কোনো প্রতারণা চক্র? তদন্তে পুলিশ। তবে চিঠিটি সত্যিই মাওবাদীদের তরফে এসে থাকলে তা যথেষ্ট উদ্বেগের নিঃসন্দেহে। সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।